মৎস্য কুর্ম কৌল নৃসিংহ বামন শরীরম রাম কৃষ্ণ বুদ্ধ যিশু মোহাম্মদ রূপায়িতম চৈতন্য রাম কৃষ্ণানুকূলং পূর্বতনী পুরনম শাশ্বতং বর্তমানম ব্রহ্ম মার্গ প্রদর্শকং প্রেম ভক্তি বিনায়কম শান্তি স্বস্তি বিধায়কম আচার্যং গৌরং নৌমি। পূজনীয় অবিন বাবু, ইষ্ট ও ইষ্ট পরিবারের প্রতি প্রত্যেকের শ্রীচরণে জানাই আমার শত সহস্র কোটি ভক্তিপূর্ণ প্রণাম। ওরানন্দিত জয়গুরু। আজকে নববর্ষের দ্বিতীয় দিন, বাংলা নববর্ষ। তাই এখানে যারা উপস্থিত আছেন, পরম শ্রদ্ধেয় যারা ঋত্বিক দেবতাগণ আছেন, শ্রী শ্রী ঠাকুরের পবিত্র পুত পাঞ্জাধারী কর্মীগণ, ইষ্টপ্রাণ দাদা ভক্তিমতী মায়েরা, আমার ছোট বয়সের ভাই বোনেরা, তাদের প্রতি প্রত্যেককে এবং প্রত্যেকের পরিবারকে জানাই শুভ নববর্ষের প্রণাম। নমস্যপদে প্রণাম জানাই। যথাযোগ্য স্থানে আমার প্রীতি শুভেচ্ছা ও নববর্ষের অভিনন্দন। আর যিনি সঞ্চালনের ভূমিকায় আছেন আমার শ্রদ্ধেয় চরিত্র মোহন দাদা, এবং যিনি আমাকে আজকে প্রতিমা মা আজকে ইষ্ট প্রসঙ্গের সুযোগ করে দিয়েছেন, তাদেরকেও জানাই আমার নববর্ষের প্রীতি শুভেচ্ছা, শ্রদ্ধা ও আনন্দিত জয়গুরু। অপ্রাপ্তির ব্যথা আর বেদনাকে ভুলে প্রাপ্তিটুকু আজীবন সম্বল করে শুরু হোক নবপ্রাণ নবচেতনার, নবপ্রভাতের আলোয় নব সূচনার আমাদের এই নববর্ষে। কবির ভাষায় বলি, পুরনো সব স্মৃতি করে ফেলো ইতি, পুরনো সব কষ্ট করে ফেলো নষ্ট, পুরনো সব বেদনার মনে রেখো না, পুরাতন যাহা কিছু পিছনে ফেলিয়া নূতনের স্বাগত জানাই বিষাদ ভুলিয়া। আমরা প্রাকৃতিক বিপর্যয়ের আভাস এই আবহাওয়াবিদগণ আমাদের জীবনকে নিরাপত্তা দেওয়ার জন্য বর্তমান বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি কবে কোথায় কখন কোন বিপর্যয় আসবে, এই প্রাকৃতিক বিপর্যয়গুলো, কখন বৃষ্টি হবে, কখন কোথায় বজ্রপাত সহ বৃষ্টি হবে, কোথায় কবে ঝড় হবে, তুফান হবে, কবে সুনামি আসবে, কবে কোথায় ভূমিকম্প হবে, কোথায় বন্যা হওয়ার আশঙ্কা, কোথায় খরা, এই সব আমরা কিন্তু খবর আগাম পাই, হয় টেলিভিশনে নয় নিউজ পেপারে। এসব আগাম আভাস আমাদের দিতে পারে বর্তমান এই বিজ্ঞান তথ্য প্রযুক্তির যুগে। মানুষ আমরা সেই মতন সাবধানতা অবলম্বন করে থাকি, করে জীবনের নিরাপত্তা নিয়ে থাকি। কিন্তু আমাদের জীবনের যখন ঝড় আসে, জীবনে যখন জীবন সম্পর্কের মধ্যে, জীবনগুলোর মধ্যে যখন ভূমিকম্প আসে, যখন দুঃখ ব্যথার যে ঝড়গুলো আসে, জীবনে কখন কোন বিপর্যয় আসবে, কোন বয়সে কোন সময়ে কার জীবনে, বিজ্ঞান কিন্তু এখানে বড় অসহায়। মানুষের জীবনে কখন ভূমিকম্প হবে, জীবনে কখন সুনামি হবে, জীবনে কখন কোন অন্ধকারের ঝড় এসে জীবনটাকে ছিন্ন ভিন্ন করে দেবে, এই মানুষের জীবনের সত্তার নিরাপত্তা কিন্তু বিজ্ঞান তথ্য প্রযুক্তি, এই আধুনিক বিজ্ঞান কেউ কিন্তু দিতে পারে না। আমার জীবনের কোন কোন বিপর্যয় নেমে আসতে পারে, বিজ্ঞান সে সম্পর্কে
আভাসের আভাস দিতে পারে, কিন্তু আমাদের জীবনের সম্পর্কের বিজ্ঞান কিন্তু কোনো সেই হুঁশিয়ারি দিতে পারে না। তাহলে কে পারবে? পারবে ইষ্টগুরু পুরুষোত্তম পারবেন, ইষ্টের অনুশাসন পারবে, ইষ্টের নীতিবিধি পারবে, ইষ্ট নির্দেশ পারবে। তাই ইষ্টগুরু, আচার্য, পুরুষোত্তম পরম্পরা এবং ইষ্টগুরু পুরুষোত্তম জীবনে কেন প্রয়োজন, জীবনে কেন দীক্ষার প্রয়োজন, জীবনে কেন গুরু গ্রহণ প্রয়োজন। এই গুরু গ্রহণ মানুষের জীবনে এক বিশেষ গুরুত্বপূর্ণ দিক। বহু মানুষকে যাজন করার সময় জানা যায় আমাদের তো গুরু আছে, আবার দীক্ষা নেওয়ার প্রয়োজন। গু মানে আমরা জানি অন্ধকার, আর রু মানে আলো। অন্ধকার থেকে আলোর রাজ্যে নিয়ে যান যিনি। কোনো গুরুকেই আমি অশ্রদ্ধা করছি না, কোনো গুরুকেই ছোট করছি না। আমাদের সমাজে কুলগুরু, গ্রাম্যগুরু, সিদ্ধগুরু, উপগুরু, শিক্ষাগুরু, সঙ্গীত গুরু, এরা গুরুর আসনে থাকলেও কিন্তু এরা কেউ পুরুষোত্তম নন, এরা কেউ ইষ্ট নন, কেউ ত্রিকালজ্ঞ মহাপুরুষ নন, এরা কেউ জগৎগুরু নন। গুরুর গুরু যিনি, তিনিই সদ্গুরু, তিনিই জগৎগুরু। তাই রামকৃষ্ণদেব বললেন জগৎ মিথ্যা, ব্রহ্মই সত্যি। তাই জীবন্ত পরম ব্রহ্ম ছাড়া অন্য কাউকে গুরু ধরে এগিয়ে যাওয়া মানে সত্যকে না জানা, জীবনের অন্ধকারে হাঁটা। জীবনের ভুলগুলো সংশোধিত একমাত্র হয় সদ্গুরু গ্রহণে। রামকৃষ্ণদেব বললেন যে রাজার কাছে পৌঁছতে গেলে দরজায় দাঁড়িয়ে থাকা দারোয়া বা পেয়াদাকে ভর করেই রাজার সাথে সাক্ষাৎ মেলে। অর্থাৎ পরম ব্রহ্ম যিনি, সদ্গুরু যিনি, তাকে বাদ দিয়ে ঈশ্বর দর্শন সম্ভব নয়, ঈশ্বর প্রাপ্তি সম্ভব নয়। এই জীবনের পথে চলার কায়দা, চলার কৌশল একমাত্র সদ্গুরু পুরুষোত্তম ইষ্ট যিনি, তিনি পারেন। তাই তো শ্রী শ্রী ঠাকুর বাণী দিলেন বিপাক পথে হাত ধরে যে চলার কায়দা জানিয়ে দেয় তাকেই জানিস গুরু বলে, অভয় পথে সেই তো নয়। আমরা মাতা পিতাকে পেয়ে যাই আতুর ঘর থেকে, তেমনি ঈশ্বরের আতুর ঘর হলো এই সদ্গুরু। সদ্গুরু সৎনাম সদ্দীক্ষার মাধ্যমে সেই ঘরে আমরা প্রবেশ করতে পারি। যে সংসারে সদ্গুরু অনুপস্থিত, যে সংসারে, সেই সংসার ভূতের সংসার। এই ভূত ছাড়তে কিন্তু চায় না। ভূত মানে অশরীর আত্মা। এই জন্ম জন্মান্তরের এই 84 লক্ষ যোনি ভ্রমণের এই প্রবৃত্তির ভূত। 84 লক্ষ যোনি ভ্রমণের এই লম্বা পথ ডিঙোতে গেলে এই সদ্গুরু ব্যতীত সম্ভব নয়। শাস্ত্রে আছে মন্ত্র মূলং গুরু বাক্য, ধ্যান ও মূলম গুরু মূর্তি। অর্থাৎ গুরু বাক্যই হলো জীবনের মন্ত্র। তার মন্ত্র ছাড়া পৃথিবীতে যা কিছু আছে সব মন্ত্র না। সুতরাং যাদের কানে এখনো ওই মন্ত্র প্রবেশ করেনি, ওই মন্ত্র কানে পৌঁছায়নি, তাহলে মন্ত্রণাই কিন্তু প্রবেশ করেছে, মন্ত্র না। এই মন্ত্রণার মধ্যেই জীবনের যন্ত্রণাই কিন্তু বেড়ে চলেছে আজকে সমাজে। মন্ত্রণা মানে কি? মন্ত্র কথাটার মধ্যেই কিন্তু আছে মন্ত্র না, এটা মন্ত্র না। মন্ত্রণা যোগ জুড়ে হয়ে যায় মন্ত্রণা। এই মন্ত্রণা কখনো জীবনের পথকে এই সঠিক পথে চলতে দেয় না। জীবনের দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণার উপশম পেতে গেলে এই চাই সৎনাম সৎ মন্ত্র। সদ্গুরুর মন্ত্র অবশ্যই। এই জীবনের মোড় ঘোরাতে গেলে এই সদ্গুরুই একমাত্র পারেন জীবনের স্তর ভেদ করে উচ্চ স্তরে নিয়ে যেতে। আমরা অনেক জায়গায় শুনতে পাই, দেখতে পাই সদ্গুরুর কথা, অনেক টিভিতে, ইউটিউবে, বিভিন্ন ভিডিওতে আমরা সদ্গুরু রূপে মানুষকে দেখতে পাই। সদ্গুরু বললেই কিন্তু সদ্গুরু হয় না। সত্যানুসরণে শ্রী শ্রী ঠাকুর জগতের সমস্ত ঐশ্বর্য জানা, ভালোবাসা ও কর্ম, যার ভিতর সহজ উৎসারিত, যার প্রতি আসক্তিতে মানুষের বিচ্ছিন্ন জীবন ও জগতের সমস্ত বিরোধের চরম সমাধান লাভ হয়, তিনিই মানুষের ভগবান। যার কোনো মূর্ত আদর্শে কর্মময় অটুট আসক্তি সময় বা সীমাকে ছাপিয়ে তাকে সহজভাবে ভগবান করে তুলেছে, যার কাব্য দর্শন বিজ্ঞান মনের ভালো মন্দ বিচ্ছিন্ন সংস্কারগুলিকে ভেদ করে ওই আদর্শকে সার্থক হয়ে উঠেছে, তিনিই সদ্গুরু।
যিনি বাস্তবকরণের ভিতর দিয়ে সৎ অর্থাৎ বাঁচাবাড়াত্মকগুলিকে অভিজ্ঞ হয়ে উঠেছেন, তিনিই ভবিষ্যৎকালের সদ্গুরু হয়ে ওঠেন। ঠাকুর আদর্শ বিনায়ক এই কথা বলছেন। যিনি সৎ গুণান্বিত, সত্তার গুণে উন্নীত, তিনিই সদ্গুরু। তারাই প্রকৃত সদ্গুরু, যারা পিণ্ডদেশ ব্রহ্মদেশ অতিক্রম করে নির্মল চৈতন্য দেশে পৌঁছান। আর এই শরীরের বিভিন্ন স্তরে কিন্তু আমাদের এই পিণ্ডদেশ ব্রহ্মদেশ বর্তমান। যেমন পিণ্ডদেশে 6টা স্তর আছে। এই 6টা স্তর হলো বিভিন্ন সাধকের স্থান। তারপরে ব্রহ্মদেশ, এখানেও 6টা স্তর, এটা হচ্ছে দেব দেবতার স্থান। এই দুটো স্তর পেরিয়ে দয়াল দেশ, এই দয়াল দেশের আন্ডারে আছে আরো 6টা স্তর। সেই উচ্চ স্তর হলো পুরুষোত্তম ধাম। এই মাঝের স্তরগুলির মধ্যে যাদের পেয়ে থাকি বিভিন্ন মানব সাধক, দেব দেবতা ইত্যাদি ইত্যাদি। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র হলেন সেই উচ্চ স্তরে পুরুষোত্তম ধামে বসে আছেন, যেখানে মায়া নেই, জন্ম নেই, মৃত্যু নেই, শুধু অমৃতের অধিকারী। এই সত্যলোক পর্যন্ত যাদের গতি হয় তারা সন্ত পুরুষ। শেষ অষ্টাদশ পর্যন্ত যাদের গতি হয় পরম সন্ত পুরুষ। সন্ত পরম সন্তের সহিত এই নিবিড় সম্পর্ক পুরুষোত্তমের। এই দয়াল দেশের এই 18তম স্তর, অর্থাৎ 6টা 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 18টা, এই 18টা স্তরের এই উচ্চতম স্তর হলো পুরুষোত্তম বিরাজ করে আছেন। এইটাই হলো সদ্গুরুর স্থান। যেমন শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, এই স্তরগুলো আমাদের নিচ থেকে পড়তে হবে। যেমন পিণ্ডদেশ ব্রহ্মদেশ, এই দয়াল দেশ, এই পিণ্ডদেশ অর্থাৎ এখানে যে 6টা স্তর আছে, যেখানে এই স্থূল মায়ার অধিকারী, যেখানে জন্ম আছে, মৃত্যু আছে, বংশ বিস্তার আছে, অন্য জাতীয় খাদ্য আছে, অসহায় পূর্ব স্মৃতি লুপ্ত। প্রথম শুরু হলো মূলাধার অর্থাৎ গুহ্যধার, দ্বিতীয় হলো স্বাধিষ্ঠান লিঙ্গ, তারপরে হলো মণিপুর নাভি, তারপরে হলো অনাহত হৃদয়, তারপরে হলো বিশুদ্ধ আত্মা কণ্ঠদেশ যাকে বলা হয়, তারপরে আজ্ঞা চক্র। এই 6টা দ্বিদল যাকে বলি আমরা, এই যে পিণ্ডদেশ এই আমাদের সকলের মধ্যে আছে। আমরা সাধারণ মানুষ এই আজ্ঞা চক্র অব্দি গিয়ে আমরা আটকে যাই। তারপরে ব্রহ্মদেশ স্তর, যেখানে এই সূক্ষ্মময় অবস্থা সাধনা লব্ধের ফলে বিশেষ শক্তির অধিকারী হওয়া যায়। এরপরে 7ম হচ্ছে শিবলোক, 8ম হচ্ছে ব্রহ্মলোক, 9ম বিষ্ণুলোক, 10ম সহস্রদল, 11তম ত্রিকুটি, 12তম হচ্ছে এই 10ম দ্বার স্তর। এই ব্রহ্মদেশ স্তর পেরিয়ে গেলে তারপরে হচ্ছে দয়াল দেশ, যেখানে জন্ম নেই, মৃত্যু নেই, শুধু অমৃতের অধিকারী। অর্থাৎ এই 13 নম্বর যে ব্রহ্ম গুম্ফা, 14তম হচ্ছে সত্যলোক, 15তম হচ্ছে অলোক পুরুষের দরবার, এই 16তম অগম লোক, 17তম অনামী লোক, 18তম হচ্ছে পুরুষোত্তম ধাম। এই 18টা স্তর শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র এই কলিযুগে কল্কি অবতার হয়ে আমাদের দিয়ে গেলেন। এই 18টা স্তরের নাম, এটা আমরা আগে কোথাও কোনোদিন কিন্তু পাইনি। এই হুজুর মহারাজ দেহ রাখার আগে তিনি ডিক্লিয়ার করে দিয়ে যান এই রাধাস্বামী বীজ। তিনি বললেন শের বাঙ্গাল মে চলা গিয়া, কোনো কথার প্রশ্নের উত্তরে হুজুর মহারাজ বললেন শের বাঙ্গাল মে চলা গিয়া, पैदा हुआ तुम सब लोगों को उसको पास जाना होगा। এরপরেই দেহ রাখলেন। এই গুরু বলতে এই যিনি ব্রহ্মা, যিনি বিষ্ণু, যিনি দেব মহেশ্বর, যিনি পরম ব্রহ্ম, অখণ্ড মণ্ডলাকারে যিনি চরাচরে পরিব্যাপ্ত, তার স্বরূপ দর্শন করার তিনি হলেন গুরু। অজ্ঞানতার তিমিরে আবৃত মনের চক্ষু জ্ঞান ও শলাকার দ্বারা উন্মিলন করান, তিনিই হলেন গুরু। যিনি এই চরাচরে স্থাবরে জঙ্গমে ব্যক্ত, তার স্বরূপ দর্শন করান, তিনিই হলেন গুরু। যিনি ত্রিলোকে চরাচরে চেতনা রূপে পরিব্যাপ্ত, তার স্বরূপ দর্শন করান, তিনিই হলেন গুরু। তাই তো আমরা বলি গুরু বন্দনায়, গুরুরাধির নাস্য গুরু পরম দৈবতম, গুরু পরম তরং নাস্তি তস্মৈ শ্রী গুরবে নমঃ। ন গুরুরাধিকং তত্ত্বং ন গুরুধীকং তপঃ, তত্ত্ব জ্ঞানত পরম নাস্তি তস্মৈ শ্রী গুরবে নমঃ। অর্থাৎ গুরুর অধিক তত্ত্ব নাই, এই তত্ত্বজ্ঞানের পরে কিছু নাই।
তার প্রদাতা শ্রী গুরুকে আমরা প্রণাম করি। সেই পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে গুরুর আসনে বানিয়ে ঈশ্বর ও গুরুকে একসাথে পুজো করার এমন বিরল সৌভাগ্য একমাত্র আমরা সৎসঙ্গীরাই কিন্তু এই সৎনাম সদ্দীক্ষা গ্রহণ করে সেই প্রদত্ত অনুশাসনের মধ্যে নিজেকে ডুবিয়ে রাখলে গুরুর মধ্যে দিয়ে আমরা ঈশ্বর দর্শন পাওয়ার সৌভাগ্য লাভ করি। এটা বাস্তব, আমরা সবাই অনুভূতিতে আমরা করতে পারছি, উপলব্ধি করতে পারছি। এই ঈশ্বর দর্শনের মাধ্যম হলো এই সদ্গুরু, যিনি ইষ্টগুরু, যিনি সদ্গুরু, যিনি জগৎগুরু। এই লাখো লাখো কোটি কোটি সৎসঙ্গী আমরা অনুভব করছি সেটা। তাই শ্রী শ্রী ঠাকুর এক জায়গায় বললেন, some realization is guaranteed to everybody if he comes into the sight of the super soul। অর্থাৎ যদি কেউ সদ্গুরুকে গ্রহণ করে তার সংস্পর্শে আসে, কিছু না কিছু অনুভূতি আসবেই, এবং শ্রী শ্রী ঠাকুর তার গ্যারান্টি দিয়ে গেলেন। শ্রী শ্রী ঠাকুর নারীর নীতিতে বললেন, ইষ্ট বা আদর্শ গুরু তাহাই বা তিনি, যাহাকে লক্ষ্য করিয়া অনুসরণ করিয়া মানুষ জীবন ও যশ বৃদ্ধিতে ক্রমোন্নতি লাভ করিতে পারে। আর আসক্তি বা ভক্তি তাহাতে নিবদ্ধ থাকায় পারিপার্শ্বিক জগৎ তাহাতে কোনো বিক্ষেপ সৃষ্টি করিতে না পারিয়া জ্ঞানে সমৃদ্ধ করিয়া তোলে। তাই আদর্শ বা গুরুতে ঐকান্তিকতা জীবনের পক্ষে এত প্রয়োজনীয়। অতএব ধর্ম সাধনার প্রথম প্রধান প্রয়োজনই হচ্ছে ইষ্ট, আদর্শ বা গুরু। ওই গ্রাম্য গুরু, কুলগুরু কিন্তু নয়, সঙ্গীত গুরু নয়, শিক্ষা গুরু নয়, গুরু কিন্তু অনেক আছে। আমরা দেখবেন এই খেলতে গেলে আমরা গুরু গ্রহণ করি, গান শিখতে গেলে সঙ্গীত গুরু, শিক্ষা গ্রহণ করতে গেলে শিক্ষা গুরু। তখন কিন্তু বলি না আমার মা বাবা আছেন, তখন এই কেবল সদ্গুরুর দীক্ষা নিতে গেলে, জীবনের দীক্ষা নিতে গেলে তখনই কিন্তু আমরা বলি আমার মা বাবাও আছে, আবার কি দরকার। আমরা কত বড় একটা অন্ধকারের মধ্যে থাকি, আমরা যুক্তি দেখাই, কত যুক্তি দেখায় বিজ্ঞানের। শ্রী শ্রী ঠাকুর বললেন, যুক্তি দিয়ে বুঝবি কি তুই, যুক্তির সীমা কত দূর, দেখাশোনায় বুঝটা যেমন, যুক্তির পাল্লা তোর তত দূর। তাই আমাদের যুক্তি দিয়ে আমার কোনো লাভ নাই, চাই আমার গভীর বিশ্বাস, আমার গভীর বিশ্বাস যদি আমি বিশ্বাস করতে পারি। ঠাকুর সত্যানুসরণে বললেন, বিশ্বাস বুদ্ধির গণ্ডির বাহিরে, বিশ্বাস অনুযায়ী বুদ্ধি হয়, বুদ্ধিতে হা না আছে সংশয় আছে, বিশ্বাসে হা নেই সংশয় নেই। ঠাকুর বললেন, যার বিশ্বাস যত কম সে তত আন্ডে বলা, বুদ্ধি তত কম তীক্ষ্ণ। ঠাকুর বললেন, তুমি পণ্ডিত হতে পারো, কিন্তু যদি অবিশ্বাসী হও তবে তুমি কলের গানের রেকর্ডের কিংবা ভাষাবাহী বড়দের মতো নিশ্চয়। যার পাকা বিশ্বাস নেই তার অনুভূতি নেই, যার অনুভূতি নেই সে আবার পণ্ডিত কিসের। যার অনুভূতি যতটা তার দর্শন, জ্ঞান ততটা, আর জ্ঞানেই বিশ্বাসের দৃঢ়তা। পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জীবন্ত আদর্শের অন্তরালে যে ঈশ্বর জাগ্রত হয়ে আছেন, আমাদের কাছে এটা লিভিং এক্সাম্পল, জীবন্ত উদাহরণ শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র এবং তার এই আদর্শ। তিনি হলেন পরম কারণিক, অদ্বিতীয় ঈশ্বর, জীব জগৎ রূপে প্রতিভাত, রক্ত মাংস সংকলে উদ্ভাসিত তজ্জাত সন্তান, জীব জগতের তমসার পার অচ্ছেদ্য মহান পুরুষ, ইষ্ট প্রতীকে আবির্ভূত তিনি, এমবডিমেন্ট অফ গড, ঈশ্বরের মূর্ত প্রতীক। তাকে ছোট করে দেখা, তাকে অবহেলা করা, তাকে অবজ্ঞা করা অর্থই হলো জীবনের পরম প্রাপ্তি থেকে বঞ্চিত হওয়া, পরমাত্মার পরম সম্পদ থেকে বঞ্চিত হওয়া। শিশু যখন কাঁদে, এই কান্নার মধ্যে একটা ভাষা থাকে, একটা ভাষা ভেসে ওঠে ওই কান্নায়। ওই ভাষা কিন্তু আর কেউ না বুঝলে মা সন্তানের ভাষা কিন্তু বুঝে তাকে কোলে তুলে নেয়, শিশুর কান্নাও থেমে যায়। এই একটা অদ্ভুত বিস্ময়কর অদৃশ্য অথচ বাস্তব। তেমনি আমরা আমাদের বিশ্বাস ও ভালোবাসা ভক্তি দিয়ে তাকে অন্তরে জায়গা দিলে তিনি তার কোলে আশ্রয় আমাদের দেন, আর তখনই জীবনের পরম প্রাপ্তি, পরম শান্তি, পরম সুখ উপলব্ধি করা যায়। তাই শ্রী শ্রী ঠাকুর তার বাণীতে বললেন, ইষ্ট কিন্তু মানুষ হলেও ভগবত্তার প্রতীক, তাই দেখে তুই দিক নির্ণয়ে সেধে চলবি চলার দিক। দিক নির্ণয়ে নিষ্ঠা না হলে দিক যন্ত্র হারাবি তুই, আবেগ ভরা ঘুরপাক নিয়ে দিক দর্শন ফেলবি খুই। দিক দর্শনে দৃষ্টি বিকার ভীতিপ্রদ জানিস ঠিক, পথ হারিয়ে বিপথে নেয়
করি চলন ঠিক বেঠিক, তাই বলি শোন ওরে সাধক, সদ্দীপনায় থাক, ইষ্টপানে নিষ্ঠা রেখে, সেই দিকে তোর সত্তা থাক। তাই এই যে বিশ্বাসের কথা বলছিলাম, শ্রী ঠাকুর তার ভাববাণীতে বলছেন, যে যা ভাবে আমি তাই, প্রাণের কোণে একটু শুধু অমল ধবল বিশ্বাস চাই, আমি ভক্তের কাছে শালগ্রাম শিলা, জ্ঞানীর কাছে ব্রহ্মভেলা, আমায় পাতা দিয়ে পুজলে পরে ছাগল হয়ে পাতা খাই, আমি চোরের ওপর বাটপারি করি, সাধু জনায় বুকে ধরি, আমি মদের বোতল বগলে করে মাতাল ভায়ার পিছে ধাই, আমি নাস্তিকের কাছে কিছু নই, জ্ঞানের কাছে ব্রহ্ম হই, আমায় যে যা বলে তারে ভাবি আমি তেমন হয়ে এই তথাই যাই। এই যে বিশ্বাসের কথা আমরা বলছিলাম, একটা জীবন্ত বাস্তব শ্রী দাদার ছোটবেলাকার ঘটনা। এই বিশ্বাসের কথা অনেকে হয়তো জানেন ঘটনাটা। শ্রী দাদা ছোটবেলায় তার বাবার কাছে গিয়ে বলছেন, তিনি অনুমতি নিতে গেছেন যে আমি কলকাতা যাব। তখন শ্রী বর্দা তার পুত্রকে বলছেন, তখন শ্রী দাদা কম বয়স, তখন বলছেন আজকে পূর্ণিমার চাঁদ, আজকে তো পূর্ণিমা, আজ যাবি কেন? তখন বাবা কথা বললেন, তিনি পূর্ণিমাকে তিনি আর গেলেন না, তিনি ছাদে উঠে গেলেন। ছাদে উঠে সেই পূর্ণিমার চাঁদ রাত্রিবেলা তিনি গায়ে মেখে, এবং এমনকি কবিতাও লিখলেন, এবং কবিতা লিখে আর কলকাতা যাওয়া হলো না। এবং পরের দিন তিনি তখন এসেছেন, কেষ্টদার ছেলে পণ্ডিতদা ছিলেন, সে পণ্ডিতদার হাতে পাঁজি ছিল, পাঁজি নিয়ে শ্রী বর্দাকে বলছেন যে আপনি পূর্ণিমা বললেন, পাঁজিতে লেখা আছে আজকে অমাবস্যা। তখন শ্রী বর্দা এই দাদাকে বললেন যে আসলে দেখলাম যে ওর বিশ্বাসটা কতখানা, আমার ওপর যে বিশ্বাস সেটাই দেখলাম। অর্থাৎ বিশ্বাসে, গভীর বিশ্বাসে, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। সেদিন পাঁজিতে কিন্তু অমাবস্যা ছিল, কিন্তু দাদা বলেছিলেন আজকে পূর্ণিমা, যেতে হবে না। সেই বিশ্বাস, তার উপর বিশ্বাস করে, তখন কিন্তু পাঁজিও দেখেনি, বিশ্বাস করে তিনি আজকে তিনি বিশ্বাস করে তিনি তার ভর করেছিলেন, তিনি পূর্ণিমাকে দেখে, পূর্ণিমার চাঁদ দেখে এবং কবিতাও লিখেছিলেন। এই আমরা যদি এই সমস্ত সৎসঙ্গী যারা আছি, যারা পরম পিতাকে ধরেছি, তারা যদি তাকে একবার বিশ্বাস করে নিতে পারি, আমাদের জগতের সমস্ত কিছু সম্ভব অসম্ভবকে আমরা সম্ভব করতে পারি। আমার সময় হয়ে গেছে, 25 মিনিট টাইম ছিল, তাই আজকে এই শেষ সময়ে আমি এই নববর্ষের এই বিদায় হোক, সব খারাপের বিদায় হোক, সব অত্যাচারীর বিদায় হোক, সব মানুষের অন্তরের অসদ্ভাব বিদায় হোক, অশান্তির অসুখ, সমস্ত অন্ধকার মলিনতা আসুক, সৎ চিন্তা সৎ ভাবনার তুফান আসুক, উড়িয়ে নিয়ে যাক আমাদের সমস্ত বিভেদ, হিংস্রতা, সাম্প্রদায়িকতা, হীনমনতা, আর এক আদর্শের আকাশের তলায় সূর্য সমান পুরুষোত্তমের আদর্শে সকলে আমাদের প্রাণ জেগে উঠুক। আমরা আসুন একটা নতুন শপথ নেই, নতুন বছর সারা বছর সকলের ভালো কাটুক, মানবতা বেঁচে থাকুক সমস্ত মানুষের অন্তরে। আবার সবাই মিলে আমরা যেন ডিপি ওয়ার্কসের কাজ শেষ করে তাকে ভালোবেসে আমরা যেন নতুন শপথ নিয়ে চলতে পারি। তাই সবশেষে সবাই ভালো থাকুন, সবাই সুখে থাকুন, এই মোর প্রার্থনা পরম দয়ালের শ্রী পাদ ও পদ্মে সকলকে আমার জয়গুরু জানিয়ে এখানে বিরাম দিচ্ছি। বন্দে পুরুষোত্তম। জয় গুরু। জয় গুরু দাদা, জয় গুরু। আমার অশেষ শ্রদ্ধাভাজন শ্রদ্ধেয় স্বস্তি প্রসন্ন দাস দাদা, দাদার আলোচনা যখনই শুনি, যেখানেই শুনি, মানে আরো শুনতে ইচ্ছা হয়, মানে মনটা তৃপ্তি পায় না, যেন সময়টাও খুব তাড়াতাড়ি চলে যায় এরকম মনে হয়। আজকে আমার শ্রদ্ধেয় দাদা যেভাবে আমাদেরকে জানান দিলেন সেই দয়াল দেশের কথা, আমাদের সেই 18